হ্যাঁ, স্টুডেন্টদের পার্সপেক্টিভ থেকে এটা সত্য কথা, যারা সেকেন্ড টাইমার বা যারা এতদিন যাবত ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে তার জন্য এই কথা সত্য যে তারা হঠাৎ করে জাস্ট আলাদা হয়ে গেলে তারা বিপদে পড়বেই। এটা সিম্পল কথা, তারা বিপদে একটা একটা পার্সেন্ট স্টুডেন্ট বিপদে পড়বেই। এখন যাদের জন্য ভালো হইতো, হঠাৎ করে তাদেরকে না বলে তাদেরকেও তো সুবিধা দেওয়া উচিত না। এটা তো সত্য কথা, যাদের জন্য জাস্ট আলাদা হলে ভালো হইতো তাদেরকেও তো হঠাৎ করে তুমি না বলে সুবিধা দেওয়া, সারপ্রাইজ সারপ্রাইজ বলে দেওয়া তো উচিত না, যে তোমাদের জন্য একটা ভালো খবর আছে, জাস্ট আলাদা হয়ে যাচ্ছে, অন্যদেরকে মারা দিয়ে। এটাও কিন্তু উচিত হবে না। সত্য কথা। তো জাস্ট বলুক যে সামনের বার থেকে আলাদা হবো। আমি বুঝি না সাস্টের গার্ডস কেন নাই। সাস্ট জাস্ট টিচাররা, সাস্ট বলতে সাস্ট টিচাররা আর কি। তারা আগে যেরকম ছিল এখন সেরকমই বিহেভিয়ার দেখাচ্ছে, যে মন্ত্রণালয় থেকে বলছে আমরা না করি কেমনে। তো সেই গার্ডস তো তোমাদের তখন ছিল না যখন ফেসিস্ট সরকার বলছিল। তোমাদের তো আরো গার্ড ছিল না। ঠিক আছে, এখনো যদি তারা সেম কথা বলে যে মন্ত্রণালয় থেকে বলছে আমরা না করি কেমনে, আবার ওইদিকে তারা জানে তাদের ভালো কোন, তাদের পার্সপেক্টিভ থেকে কিন্তু অবশ্যই আলাদা হয়ে যাওয়াটা বেটার। তারা সেটা বলতে পারে, তারা ক্লিয়ারলি বলুক যে আমরা এবার আলাদা হবো না, সবার কথা বিবেচনা করে আমরা পরের বার থেকে আলাদা হচ্ছি। ডিউ যেরকম ঘোষণা দিয়ে দিছে যে সামনের বার থেকে আমরা এমসিকিউ প্লাস রিটেন নিব। ঠিক আছে, ইউ শুড হ্যাভ গাটস। তুমি একজনের মুখের উপরে কথা বলতে পারতে হবে তো, তাহলে তোমার কাছে ওই সরকার আর এই সরকারের মধ্যে কিন্তু পার্থক্য নেই। তুমি যদি কথাই না বলতে পারো, তুমি বলো যে তোমার জন্য এটা ভালো, তারা তোমাকে কি বোঝাচ্ছে যে তুমি ভাবছো যে ওদের কথা শুনলে তোমার ভালো হবে? মানে আমি আমি আসলে বুঝি না এরা কি করতে যাচ্ছে। একটা ভার্সিটির টিচাররা এত 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 হয়ে কেমনে, যে 10 দিন ধরে মানুষজনকে ঘোরাচ্ছে যে আমরা এখন ডিসিশন নিতে পারি না কি হবে। এটা কি মামার বাড়ির নাকি? অনেকগুলো কনসিডারেশন জায়গা আছে। তারা যদি বলতো যে স্টুডেন্টদের কথা ভেবে, যারা প্রিপারেশন নিচ্ছে এতদিন যাব তাদের কথা ভেবে আমরা এইবার আলাদা হচ্ছি না, পরের বার থেকে আলাদা হয়ে যাব, এটা একদম ওপেন করে দিলাম। কে কি বললো তাতে কি আসে যায়? মন্ত্রণালয় কি আমার নাকি, মালিক নাকি? মন্ত্রণালয় বলবে মেনে নিবো। আমার মন্ত্রণালয় অনুরোধ করছে, সো মেক ইট এ রিকোয়েস্ট। মন্ত্রণালয়ের অনুরোধকে তুমি যদি এখন অর্ডার ভেবে থাকো তাহলে তো সমস্যা। এটা পরের ব্যাপার যে মন্ত্রণালয় অনুরোধ করা মানেই হচ্ছে অর্ডার। এটা এটা কেন হবে? অনুরোধ করছে মানে অনুরোধ করছে, আমি ভেবে দেখবো। শেষ। তুমি ওই রকম গার্ডস নিয়ে চলো, তোমার ওই রকম গার্ডস গার্ডস নিয়ে মানুষজন সম্মান করবে। তোমার যদি সেই গার্ডস না থাকে তাহলে কেমনে হবে? হ্যাঁ, স্টুডেন্টদের পার্সপেক্টিভ থেকে এটা সত্য কথা, যারা সেকেন্ড টাইমার বা যারা এতদিন যাবত ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে তার জন্য এই কথা সত্য যে তারা হঠাৎ করে জাস্ট আলাদা হয়ে গেলে তারা বিপদে পড়বেই। এটা সিম্পল কথা, তারা বিপদে একটা একটা পার্সেন্ট স্টুডেন্ট বিপদে পড়বেই। এখন যাদের জন্য ভালো হইতো, হঠাৎ করে তাদেরকে না বলে তাদেরকেও তো সুবিধা দেওয়া উচিত না। এটা তো সত্য কথা। যাদের জন্য জাস্ট আলাদা হলে ভালো হইতো তাদেরকেও তো হঠাৎ করে তুমি না বলে সুবিধা দেওয়া, সারপ্রাইজ সারপ্রাইজ বলে দেওয়া তো উচিত না, যে তোমাদের জন্য একটা ভালো খবর আছে, জাস্ট আলাদা হয়ে যাচ্ছে, অন্যদেরকে মারা দিয়ে। এটাও কিন্তু উচিত হবে না। সত্য কথা। তো জাস্ট বলুক যে সামনের বার থেকে আলাদা হবো। তারা যদি এই কথা বলতো স্টুডেন্টদের জন্য আমরা কাজ করতেছি, স্টুডেন্টদের ভালো কথা ভেবে আমরা এবার আলাদা হচ্ছি না, পরের বার থেকে আলাদা হবো, সবাই রেসপেক্ট করতো। ঠিক আছে, বাট তারা মন্ত্রণালয় কি ভাববে এই এই চিন্তায় বসে আছে। এই সবারই ধান্দা হচ্ছে সরকারকে খুশি করা। এইটা হলো সমস্যা। ধান্দা যদি সরকারকে খুশি করা হয়, তোমার পক্ষে জীবনে ভালো কিছু করা সম্ভব না। বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত, সেজন্য মন্ত্রণালয় থেকে রিকোয়েস্ট আসছে। বিশ্ববিদ্যালয়গুলো সরকারের অধীনস্থ কোনো কি নাম, কর্মস্থল না। রিকোয়েস্ট আসতেই পারে, আপনি রিকোয়েস্ট করতে পারে। আমরা মন্ত্রণালয়কে রিকোয়েস্ট করি না? স্মারকলিপি জমা করার সময় কি হয়? এই অনুরোধ, এটা তো একটা ফর্মাল প্রসেস। অনুরোধ আমরা করতেই পারি, আমাদের দাবি যুক্তি হলে তারা মানবে। স্যার যদি চায় না মানতে না মানুক, যদি চাই এবারের জন্য আমরা থাকলাম গুচ্ছে, পরের বার থেকে আমরা আলাদা হয়ে যাবো, অফিসিয়ালি একবার নোটিশ দিয়ে দেবে এবার থেকে সামনের বার থেকে আলাদা হয়ে যাবে, তাহলে সেটাও বলবে না। তো আমার মূল কথা হচ্ছে, সাস যদি আলাদা হয়ে যেতে চায় আলাদা হয়ে যাক। মন্ত্রণালয় অনুরোধ করছে, তুমি এটাকে অনুরোধের মতোই রাখো। ঠিক আছে, মানে এটা অনেকটা এরকম যে আমাদের এলাকার নেতা অনুরোধ করছেন, এখন না করি কেমনে, ব্যাপারটা কিন্তু এরকম না। তুমি একটা ভার্সিটি, তোমাকে ভার্সিটির মতো থাকতে হবে। ঠিক আছে, তোমার ডিসিশন, তুমি তোমার ভার্সিটির সবার সাথে কথা বলে যেটা ভালো মনে হয় তুমি সেটা জানো। তারপর যদি তোমাকে বল প্রয়োগ করে কেউ কিছু করতে বাধ্য করে, সেটা সেটা আমরা দেখবো। তারা ফর্মাল ফর্মাল থাকতে চায় না, তারা এই চলে যায় জি হুজুরে। তো জি হুজুরে গেলেই তো সমস্যা। জি হুজুর মার্কা টিচার গুলাই হচ্ছে সব থেকে খারাপ টিচার।